নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, নকশি পিঠে। একেবারে সহজভাবে আমি এই নকশি পিঠেটা তৈরি করব। বন্ধুরা দেখতে থাকুন। আমি প্রথমে ওভেনে কড়াই দিয়েছি, সেখানে আমি দিয়ে দেব 1 কাপ জল। জলটা দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আঁচে আমি ফুটিয়ে নেব। নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে নুন, আর 1 কাপ দিয়ে দেব চালের গুঁড়ো। আমি চালের গুঁড়োটাও অল্প অল্প করে আমি উপর থেকে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। নিয়ে চালের গুঁড়োটা পুরো জলের সঙ্গে মেখে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিয়ে হাতের সাহায্যে মেখে নেব। নিয়ে এখন আমি এখান থেকে ছোট্ট একটা লিচির মতো কেটে নেব। কেটে নিয়ে একটা বেলনির সাহায্যে একটু রুটির মতো ছোট্ট করে বেলে নেব। নিয়ে বেশি মোটা করিনি আর বেশি পাতলাও করিনি। এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল মেখে নেব। নিয়ে একটা বোতলের মুখ থেকে আমি ছোট্ট একটু গোল করে নিয়েছি। মাঝখানে একটা তুঁত কাটার দিয়ে ফুটো করে নেব। পাশ দিয়ে আমি একটা চাকুর সাহায্যে গোল করে কেটে নেব। বন্ধুরা, আর বাকি যে চালের গুঁড়োটা ছিল সেটা আমি সরিয়ে দিয়েছি। এখন যে তুঁত কাটারটা ছিল সেটা দিয়ে ছোট্ট করে আমি একটি নকশি কেটে নেব। দেখো আমার নকশি কাটা হয়ে গেছে। আর বাকি সাইড থেকে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে একটু নকশা করে নেব। দেখো আমার নকশা কাটা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এইভাবেই আমি বাকি সবগুলো বানিয়ে নেব। আর ওভেনে আমি কড়াই দিয়েছি, সেখানে আমি সাদা তেল দিয়ে হাই আঁচে গরম করে নিয়েছি। সেখানে যে আমি নকশাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এইভাবেই আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার বাকি সবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিয়েছি। আর ওভেনে আমি আবার কড়াই দিয়ে সেখানে আমি অল্প পরিমাণে গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর যে আমি নকশিগুলো বানিয়ে রেখেছিলাম পিঠে, সেগুলো আমি এক এক করে গুঁড়ে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার নকশি পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।